এতটুকু মতো নিয়ে, ঠিক যেমন আমরা মাছের গায়ে মাখাই, তো ঠিক সকালটাই শুরু হলো বৃষ্টি দিয়ে। কি সুন্দর বৃষ্টি পড়ছে না? আমাদের এখান থেকে কিন্তু দুদিন ধরে এইভাবেই বৃষ্টি হয়ে যাচ্ছে। তবে টানা বৃষ্টি হচ্ছে না, ওই টিপ টিপ করে গুড়ি গুড়ি করে যেমন বৃষ্টি পড়ে ঠিক এইভাবে বৃষ্টি পড়ছে। আর এত গরমের পর এই বৃষ্টিটাই যে কি শান্তি লাগছে তোমাদের কি বলবো। আজকে আর তোমাদের রান্নাবান্না কিছু শেয়ার করতে পারিনি, আজকে তো নিরামিষ শনিবার, তো করেছি ঝিঙে আলু পোস্ত আর মুগের ডাল, ব্যাস এইটুকুই করেছি। যেহেতু ঘর গোছাতে হবে, বাপের বাড়ি থেকে বাড়ি এলাম তোমরা তো দেখলেই, তো তারপর ঘরের এই অবস্থা, এইগুলো সব আমায় পরিষ্কার করতে হবে। তো চলো এবার ইন্ট্রোটা দিয়ে দিই। হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে। গৌরব সুস্মিতা ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আর এইটা হচ্ছে মামার বাড়ির গাছের লেবু, পাতি লেবু, কত বড় বড় দেখেছো? তো সেগুলোও দিদা দিয়েছে আর এগুলো এনেছি, তাই আমি তোমাদের বের করে দেখাচ্ছি যে দেখো লেবুগুলো কত বড় বড়। এগুলো এবার ফ্রিজে রেখে দেবো, আর ভাতের সাথে মেখে খেতে তো খুব ভালোই লাগে। আর আজকে আমি তাড়াতাড়ি আগে রান্নাবান্নাটাই করে নিয়েছি। আর রান্না করে নেওয়ার পর একটু স্নান করে নিয়ে তারপর শুয়েছিলাম। তারপর তোমাদের দাদাভাই অফিস থেকে এলো আর দুজনে একসাথে খেতে বসলাম। আর প্রথমেই বললাম যে আজকে শনিবার, নিরামিষ, তো নিরামিষ রান্নাই হয়েছে। আর এই যে এরপর আমার টুকটাক কিছু কাজ ছিল, তো তোমরা তো দেখছোই যে কত কাজ, মানে কোথাও একটা গেলে কাজ যেন শেষ হতে চায় না। এসে ঘর গোছানো, জামা কাপড় কাচা, সব কিছু একসাথে। তো তোমাদের দাদাভাইও অফিস থেকে চলে এসছে আর এই যে আমরা দুজনে একসাথে খাবার খাচ্ছি। আর আজকে আলু পোস্তটা খুব সুন্দর হয়েছিল। আমি একটু বেশি করেই আলু পোস্ত করে নিয়েছিলাম, মানে ঝিঙে আলু পোস্তটা, যাতে রেখে কালকেও একটু খেতে পারি। পোস্তটা খুব ভালো হয়েছিল, মানে এটা তোমাদের দাদাভাইও বলছে আর আমারও ভীষণ ভালো লেগেছে। আর কি বলো তো, ঝিঙে আলু পোস্ততে বলো বা যে কোনো পোস্ততেই বলো, একটু যদি বেশি করে পোস্ত, কাঁচা লঙ্কা এগুলো দাও তাহলে কিন্তু একটু অন্যরকমই খেতে লাগে। আর তারপর খাওয়া দাওয়া করে তোমাদের দাদাভাই আর আমি ঘরে গিয়ে একটু ঘুমোচ্ছিলাম। দুপুরবেলা আমার ঘুমোতে একটুও ভালো লাগে না, কিন্তু কি করব, আজকে এতটা টায়ার্ড ছিলাম তাই দুপুরবেলা ঘুমিয়ে গিয়েছিলাম। তো ঘুম থেকে উঠে সন্ধেবেলা তোমাদের দাদাভাই এই যে জাম কিনে এনেছে, তো বলছে জাম খাও, জামে প্রচুর রক্ত হয়, প্রচুর হিমোগ্লোবিন বাড়ে, সেই জন্য জাম খাওয়াচ্ছে। আর জামটা কিন্তু ভীষণ ভালো ছিল। জাম খেলে মুখ যেমন একটু কষা কষা হয়ে যায়, তো ঠিক সেই রকম একটু কষা কষা হয়ে গেছিলো। আর এমনি কিন্তু বেশ ভালোই লাগছিল নুন দিয়ে। আমরা দুজনে মিলে জাম খেলাম। আর তোমাদের দাদাভাই এই কোটোগুলো আমাকে এনে দিয়েছে, তো সেই কোটোগুলো আমি ওই জন্য মাজছি, পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে এই আমটা দিয়ে তোমাদের দাদাভাই চিড়ে খাবে। আমার আর কিছু খেতে ইচ্ছা করছে না, তবে বলে দিই এটা হচ্ছে পরের দিন সকালবেলা উঠেই আমি কাজে লেগে পড়েছি, আর তোমাদের দাদাভাই এদিকে চিড়ে আর আম মেখে খাবে। তো আর আমি সকালবেলা ঘুম থেকে উঠি একটা বাসনা খেয়েছি, তো সেই জন্য আমার আর কিচ্ছু খেতে ইচ্ছা করছে না, তাই তোমাদের দাদাভাইকে বললাম। আর আমরা তো মামার বাড়ি গেছিলাম, তো মামার বাড়ি থেকে এসে আজকে হচ্ছে প্রথম দিন। তো এর আগেও যে শনিবার দিন দেখালাম তোমাদের, শুক্রবার দিন এসছি আমরা, শনিবারটা দেখালাম, তো আজকে হচ্ছে রবিবার। তো রবিবার তো কাজ অনেক আছে, মানে প্রায় আমি এক সপ্তাহের উপর বাড়ি ছিলাম না, তো সেই জন্য অনেক পেন্ডিং কাজ আছে, ঘর গোছানো, ঘর মোছা, সব কিছু, আর জামা কাপড় কাচা। তবে ওয়েদারের অবস্থা তো তোমাদের দেখাচ্ছি, এত বৃষ্টি হচ্ছে আর এত সারাদিন মেঘ করে আছে, তো কিভাবে কাচাকুচি কিছু করব আমি সেটা নিয়েই ভাবছিলাম, টেনশন করছিলাম যে এত কিছু জামা কাপড় তো আর জড়ো করে রাখা যায় না, ব্যাগও খালি করে দিয়েছি, তো রাখবো কোথায়। তো সবই গামলার মধ্যে রেখেছিলাম ওয়াশিং মেশিনের কাছে। এবার কেচে যে শুকোতে দেবো, তো এক ফোঁটা রোদ নেই, তার উপর ভারী ভারী বৃষ্টি আসছে। তো যাই হোক, এরপর আমি বাসনগুলো ভালোভাবে গুছিয়ে নিলাম। আর এখানে সবই এসে মাজতে হয়েছিল আমাকে, তো মেজে নেওয়ার পর এই বড় হাঁড়িটা আমি এখানে ঢোকাবার চেষ্টা করছি, কিন্তু কিছুতেই ঢুকছে না।
তো এবার দেখো বাসনগুলো গুছিয়ে নিয়ে তারপরে আমি সমস্ত কিছু রান্নাবান্না শুরু করব। আর আজকে কি রান্না করছি সেটা তোমাদের পরেই জানাচ্ছি। আর জানো তো মামার বাড়িতে গিয়ে না ভীষণ আনন্দ হয়েছে। মানে এই একটা অকেশান বলো বা কোনো অনুষ্ঠানে বলো, সবার সাথে সবার যেই দেখা হয় না, আমার এইটাই ভীষণ ভালো লাগে। তো আমার মাসিমণি, মেসোমশাই, দিদা, দাদু, মামারা, মামিরা সবার সাথে দেখা হয়েছিল। আর এরপর যখন মামার বাড়ি যাব সবার সাথে তোমাদের আলাপও করিয়ে দেবো। এবারে তো অনেক তাড়াহুড়োর মধ্যে ছিলাম, আর তোমরা তো দেখেইছো সেটা, আর বেশি দিন ছিলামও না। তো এরপর যখন যাব তোমাদের দেখাবো। আমার মামার বাড়িতে সবাই আছে। তো আমার মায়েরা 2 বোন, কিন্তু আমার যে মামারা আছে মায়ের জেঠুর ছেলে, তো তারা একদম নিজের মামা মামির মতনই। তো আমার ছোটো মামি, সবার সাথে যে মেলা দেখতে গিয়েছিলাম তোমরা তো অনেকেই হয়তো দেখেছো। কিন্তু কোথাও যেতে তো খুব ভালো লাগে, যখন কোথাও যাই তখন তো মনের মধ্যে একটা আলাদাই আনন্দ থাকে। মানে যে যাব, সবার সাথে দেখা হবে, সাজবো, এটা পরবো সেটা পরবো, কিন্তু ঘুরে এসে সেই জিনিসগুলো গোছাতে হবে ভেবেই একটা অন্যরকম ফিলিংস হয়। এটা তোমাদের কার কার হয় আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমারও এটা হয়, তাই তোমাদের দাদাভাইকে আমি বলছিলাম যে এখন আর 2 মাস কোথাও যাব না, আর আমি ব্যাগ গোছাতে পারবো না। আর এই যে শুধু ব্যাগ গোছানো, কাচাকুচি, তার উপরে এই বাসন কোসন গোছানো, সমস্তটা মাজা, কোটো কাটা, পরিষ্কার করা, মানে কাজ আর শেষ হচ্ছে না যেন। আর এইটাই যখন অন্য দিন করি তখন যেন কত তাড়াতাড়ি শেষ হয়ে যায়। সত্যি কোথাও গেলে এইগুলো একটা বড় সমস্যা হয়ে দাঁড়ায় আমাদের জন্য। আর ওখানে গিয়ে এতটাই ব্যস্ত ছিলাম যে তোমাদের জন্য তো কোনো ডেলি ব্লগ আমরা আনতেই পারিনি কো। তবে তোমাদের কথা দিচ্ছি এরপর তোমরা রোজ ডেলি ব্লগ পাবে। অন্তত আমরা চেষ্টা করব ডেলি ব্লগটা রোজই দেওয়ার, ঠিক যেমন আগেও দিচ্ছিলাম, আর সেটাতে তোমরা অনেকে ভালোবাসা দিয়েছো। তো এই যে দেখো এবার হচ্ছে এই বইয়ের র্যাকটা তোমাদের দাদাভাইকে আমি বলছি গোছাও, আর ওদিকে আমি রান্নাবান্নাগুলো করব। তো প্রথমেই ঠাকুরগুলোকে নামিয়ে নিয়ে আমাদের ফটোর পাশে রেখে দিল, আর এখানে শিব মূর্তিটাও, তারপর রাধাকৃষ্ণটা সব একে একে এই বেড টেবিলটাই রাখলো। বেড টেবিলটা আমি আগে থাকতেই পরিষ্কার করে রেখেছিলাম। আর এরপর এই পুরো বইয়ের তাকটা তোমাদের দাদাভাই গুছোবে। আমরা যেদিন ঘর গুছিয়েছিলাম সেদিন যে ব্লগটা তোমরা দেখেছো অনেকেই হয়তো, তো সেই ব্লগে দেখেছো আমরা সবই ঘরের গুছিয়েছি, তবে এই বইয়ের একটা গোছানো হয়নি। বলেছিলাম কোনো একটা সময় গোছাবো, তো 2 মাস হয়ে গেল এখনও অবধি গোছানো হলো না। তো সেই জন্য তোমাদের দাদাভাইকে বললাম প্রচণ্ড ধুলো পড়ে আছে, তুমি আগে এটা পরিষ্কার করো। তবে আমিও ওকে হেল্প করেছি অনেকটাই, আর বেশিরভাগ কাজটা ও নিজেই করেছে। আর এই বইগুলো কিন্তু সবই তোমাদের দাদা ভাইয়ের। কত মজার মজার গল্পের বই। আর এই যে লক্ষ্মীর পাঁচালী, এটা আমি কিনেছিলাম ওই তোমাদের যে মেলাটায় গেলাম না, বই মেলা আমাদের এখানে, তো ওই মেলা থেকে আমি এই লক্ষ্মীর পাঁচালীটা কিনেছি। তো এখনও কোনো বৃহস্পতিবার করেই আমার পড়া হয়নি, তবে এবার থেকে ভাবছি পড়বো। বিয়ের প্রথম তখন তো বেশি ফোন দেখতাম না, তখন এই বইগুলো মাঝে মাঝেই আমি পড়তাম, তবে এখন আর আমার পড়া হয় না। আর এই যে বইয়ের র্যাকটা সরিয়ে নিয়ে যাওয়ার পর সব এই সোফার মধ্যে রেখেছে, আর সোফায় রাখার পর এরপর এটাও এখানে দাঁড় করিয়ে রেখেছে ভালো করে মোছার জন্য। আর এই যে তোমাদের দাদাভাই এই কাজটা করছে, আর এত ধুলো পড়েছিল, মানে আমি তো ভাবতেই পারিনি যে এত ধুলো পড়বে। ওপর দেখা যাচ্ছে যে ধুলো, কিন্তু যে সত্যিই নিচে ওপর মিলিয়ে এত ধুলো পড়েছে এটা আমি বুঝতে পারিনি। আর এদিকে তোমাদের দাদাভাইকে আমি বলছিলাম যে দাঁড়াও, তুমি ভালো করে মুছতে পারছো না, আমি একটু মুছি। তো সেই জন্য ও আমাকে বলছিল ঠিক আছে, হয়েছে হয়েছে। তো এই নিয়ে আমাদের দুজনকার একটু হাসাহাসি হচ্ছিল। আর আমি রান্নাঘর থেকে একবার এলাম যে তোমাদের দাদাভাই কি করছে সেটা দেখার জন্য। তো এসে দেখলাম সব ভালোভাবেই করে ফেলেছে, আর আমিও ওকে ঘরে একটু হেল্প করতে গেলাম। ঘর থেকে যখন এটা বের করেছে তো 2টো ইট দিয়ে এটা রাখা ছিল, তো সেই জন্য সেগুলো রাখছিলামও। আর আমি ওটা একটু ঝুলঝাড়া দিয়ে মুছে দিলাম, তারপর এমনি একটু জল দিয়ে মুছে দিলাম, তাহলে তোমাদের দাদাভাই ঝটপট কাজটা করে ফেলতে পারবে। আর এই যে এই বইগুলোর ব্যাপারে সব থেকে ভালো তোমাদের দাদাভাই বলতে পারবে। তো এইগুলো অনেক গল্পের বই, অনেক মজার মজার গল্প আছে।
গোয়েন্দা গল্প বিভাগের বই আছে, তো এই রকম নানান রকম বই আছে, ভূতের গল্পের বই আছে, অনেক কটা ভূতের গল্পের বই আছে। আর আমি তো ভূত ভীষণ ভয় পাই, তো সেই জন্য আমি এই বইগুলো ভয়ই পড়ি না যদি ভয় পেয়ে যাই রাত্রিরের দিকে। তো সেই জন্য ও আমাকে যে বইগুলো দেখিয়ে দিয়েছে যে এগুলো ভূতের গল্প নেই, তো সেইগুলোই আমি মাঝে সাঝে পড়ি। আর এই যে গোপাল ভাঁড়ের বই আছে, অনেক রকম বই আছে তোমাদের দাদাভাইয়ের কাছে, তোমরা তো সবই দেখলে। আর তোমাদের দাদাভাই এই যে একটা একটা করে তোমাদের সবটাই দেখাচ্ছে। তোমরা চাইলে বইয়ের নামগুলো কেউ লিখেও নিতে পারো, তোমাদের যদি ভালো লাগে তোমরা পড়তে পারো। অনেকেই আছে যারা এখনও বই পড়তে ভীষণ ভালোবাসে, যতই ফোন এসে যাক না কেন বই পড়া তাদের একটা নেশা, তো নেশার মতো সেই জিনিসটা কাজ করে। তো সেই জন্যই বললাম তোমাদের দাদাভাইয়ের কাছে অনেক বই আছে, তো অনেকে নিয়ে গিয়ে পড়েও আবার ফেরতও দিয়ে যায়। আর এখানে এই যে ছোট ছোট কয়েকটা গীতা আছে, আমারও গীতা বই আছে, তবে সেই বইটা আমি আমার দাদুকে দিয়ে এসেছি। আর বিয়ের প্রথম প্রথম দেখতাম তোমাদের দাদাভাইও তাই, যখনই অফিস থেকে ফিরতো একটু রেস্ট নিত, সন্ধ্যের টাইমটা ফাঁকা পেলো, তখন দেখতাম যে বই পড়তো। বই পড়তেও খুব ভালোবাসতো, আবার কিছু কিছু বই ও পড়তো আর আমি শুনতাম, বা আমি পড়তাম ও শুনতো, এরকম হতো। তো গল্পের বইটা আমরা দুজনে ভীষণ ভালোবাসতাম পড়তে। আর তোমাদের দাদাভাইও বেশ ভালোই পড়তো। তবে যবে থেকে আমরা এই ভিডিও বানাই, ভিডিও এডিটিং করা, ভিডিও ভয়েস দেয়া, একটা ভিডিওর পেছনে যে কতটা খাটনি থাকে সেটা নিশ্চয়ই যারা ভিডিও করো তারা তো জানো। আর তাই তোমাদের বলবো যে তোমরা অনেকেই আমাদের চ্যানেলে এসে আমাদের ভিডিওগুলো দেখে তারপর চলে যাও, কেউ সাবস্ক্রাইব করো না। তো একটাই রিকোয়েস্ট করব তোমাদের, তোমরা প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকো। তোমাদের একটা সাবস্ক্রাইব আমাদের আরও বেশি উৎসাহিত করবে ভিডিও বানানোর জন্য। আর যদি আমাদের পেজে তোমরা নতুন আসো তাহলে অবশ্যই আমাদের এই গৌরব সুস্মিতা পেজটাকে ফলো করে দিও। আর আমরা ছোটোখাটো একটু মজার হাসির ভিডিও বানাই, স্বামী স্ত্রী কমেডি, তো সেটাও হচ্ছে গৌরব সুস্মিতা কমেডি ভ্লগ। আর আমাদের চ্যানেলটাও তাই, ইউটিউব চ্যানেলও গৌরব সুস্মিতা কমেডি। তো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে, তোমরা চাইলে একবার আমাদের ওই চ্যানেলটাতেও ভিজিট করতে পারো, তোমাদের খুব ভালো লাগবে আশা করছি। অনেক মজার মজার ভিডিও আমরা বানাই ওখানে। আর বইয়ের কথা বলতে মনে পড়ল, আমাদের বিয়েতে জানো তো আমাদের একটা গল্পের বই গিফট করেছিল একজন। তো কে গিফট করেছে আমরা ঠিক জানি না, তবে সেই গিফটটা আমাদের বিয়ের সবথেকে সেরা গিফট হয়েছে। তোমাদের দাদাভাইয়েরও খুব পছন্দ হয়েছে আর আমারও খুব পছন্দ হয়েছে। তো সেই বইটাও তোমাদের একবার বোধহয় আমি দেখিয়েছিলাম আমার ঘর গোছানোর ভিডিওর সময়, তো পরে আবার কোনো সময় দেখাবো। আর এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতাও, দেবদাস, মোটামুটি যতগুলো ভাইরাল বই আছে সবই তোমাদের দাদাভাইয়ের কাছে কিন্তু আছে সেগুলো। ব্যাস এবার তোমাদের সাথে গল্প করতে করতে সব কাজও কমপ্লিট হয়ে গেছে তোমাদের দাদাভাইয়ের। আর এরপর বইয়ের র্যাকে সব কিছু রেখে তারপর বইয়ের র্যাকটাকে ঢুকিয়ে দেবে, তারপর দুজনেই স্নান করে নেবো, যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে। আর স্নান করে তোমাদের জন্য আর খাওয়ার কোনো ভিডিও করতে পারিনি একেবারে। তোমাদের সাথে চলো সন্ধেবেলা দেখা হচ্ছে। আজকে দুপুরবেলা আমাদের ইলিশ মাছ হয়েছিল, তো ইলিশ মাছ দিয়ে খাওয়ার পর সন্ধ্যাবেলা তো একদমই কিছু খেতে ইচ্ছা করছিল না, কিন্তু যেহেতু এত বৃষ্টি পড়ছে বাইরে তাই তোমাদের দাদাভাই বলল বৃষ্টির দিনে একটু চপ না হলে হয়। আর ও যে কখন গিয়ে চপ এনেছে আমি নিজেও জানি না। আর আমি তো বসে বসে এখানে ফোন দেখছিলাম তোমাদের দাদাভাইকে চা করে দিয়ে। তো তারপর চপ আর মুড়ি দুটোই খেলাম। আমি মুড়ি এক গালে নিয়েছি, তোমাদের দাদাভাই অল্প করেই নিয়েছিল, তো শুধু চপটাই খেয়েছি। তো মোটামুটি খারাপ করেনি, ভালোই করেছে। বৃষ্টির দিনে চপ না হলে কি আর জমে, এটা তোমাদের দাদাভাইয়ের কথা। আর আজকে রাত্রিবেলাও একটা স্পেশাল মেনু আছে, সেটা হচ্ছে দুপুরবেলা তো ইলিশ মাছ খেয়েছি, আর ইলিশ মাছ খাওয়ার জন্য তোমাদের দাদাভাই বলল যে আজকে চাউমিন করো, রুটি আর খাবো না। আমি বললাম ঠিক আছে। তো সমস্ত কিছু সবজিও তোমাদের দাদাভাই নিয়ে এলো, এদিকে ক্যাপসিকাম, গাজর, শসা, পেঁয়াজ, আলু, তো সব আমি ভালো করে আগে ধুয়ে তারপর কেটে একটা পাত্রে রাখছি, তারপর সেখান থেকে ধুয়ে আবার একটা পাত্রে রাখছি। আর আমি সন্ধেবেলা ভাবলাম চুলটা একটু আঁচড়াবো, তো এই সব করতে করতে আর আলমারিটাও গোছাতে গোছাতে আর হলো না। তো থাক, একবারে খেয়ে নিয়ে শুয়ে তারপরেই আঁচড়াবো। তবে এত বৃষ্টি হলো কিন্তু কেমন একটা গুমসুমি গরম লাগছে, মানে রান্নাঘরে বসে আছি বেশ ভালোই গরম লাগছে জানো, ফ্যান না চালালে ঘেমে যাচ্ছি, এরকম ওয়েদারটা যেন ভালো লাগে না আবার।
তবে যাই হোক, সেই তুখোর গরমটা তো চলে গেছে, যে গরমে মানুষ হাঁসফাঁস করছিল। আর যেদিন মামার বাড়ি গিয়েছিলাম সেদিনও ছিল সেই অস্বস্তিকর গরমটা, মানে সেদিনও প্রায় 40-42 ডিগ্রি টেম্পারেচার ছিল। এত রোদ আর এত গরম বলে বোঝানো যাবে না। তো যাই হোক, তার পরের দিন আবার ওয়েদারটা একটু ঠান্ডা হয়। আর এদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সবই সবজিগুলো কাটা হয়ে গেছে। তো সব সবজিগুলোই আমি আস্তে আস্তে মানে একদম ধীরে ধীরে কেটেছি। জানি না আমার এই বটিটা এত ধার হয়ে গেল কিভাবে, মানে প্রচণ্ড ধার। তো সেই জন্য আস্তে আস্তে একদম কাটতে হচ্ছে। আর এই যে পেঁয়াজটা আর শসাটা কাটলেই আমার প্রায় হয়ে যাবে। আর সব সবজিগুলোই আমি একদম ছোট্ট ছোট্ট করে কেটেছি। তো এদিকে আমার হয়েছে একটু অ্যাসিডিটি, মানে ওই চপটা খেয়েছি শুধু, তো সেই জন্য আমার অ্যাসিডিটি হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই বলছে চপের সাথে সবসময় শুকনো একটু মুড়ি খেতে হয়, তাহলে চপের যে তেলটা সেটা টেনে নেয়। আর এদিকে দেখো, আমি চাউমিনটা ভেঙে আগে দিচ্ছি চাউমিনটা সেদ্ধ করার জন্য, নুন হলুদ দিয়ে যেমন সেদ্ধ করে। একটা পুরোটা দিলাম আর একটা হাফ দেব। এই যে একটা হাফ দিলাম। তো ব্যাস, নুন হলুদ দিয়ে চাউমিনটা সেদ্ধ করতে দেওয়ার পর তোমাদের দাদাভাইকে আমি বললাম যে আমার তো খুবই অ্যাসিডিটি লাগছে, তো আমি কি খাই বলো তো? ও বললো তুমি একটু মুড়ি খাও, তোমার কিচ্ছু হবে না। আর আমি সত্যি তারপর একটু মুড়ি খেলাম চাউমিনটা সেদ্ধ করতে দিয়ে, এত ম্যাজিকের মতো কাজ করলো। তো ও সবসময় বলে যে চপ খেলে সবসময় একটু করে মুড়ি খেতে হয়, তাহলে পুরো তেলটাকে টেনে নেয়। আর আমি শুধুই সব চপটা খেয়েছি, আর চপটাই তো প্রচুর তেল ছিল, মানে পুরো ঠোঁয়ায় একদম তেল ব্যাচ ব্যাচ করছে। তো অনেকটা তেল সমেতই উঠেছে, তো সেই জন্য খেয়েছি খালি পেটেই। একদম দুপুরে খাওয়ার পর সন্ধ্যাবেলা শুধু চপটা খেলাম। তো এখন ওই জন্য হাতে করে মুড়ি নিয়ে মুড়ি খাচ্ছি। তো চলো তোমাদের চাউমিনের একটা সুন্দর রেসিপি দেখায়, আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। আর চাউমিন খেতে তো আমরা কম বেশি সবাই ভালোবাসি, আর চাউমিন তো আমরা বানাতেও সবাই পারি, কিন্তু তবু আমি আমার পদ্ধতিতে একবার তোমাদের দেখালাম, হয়তো তোমাদের সুবিধা হতেও পারে। তো চাউমিনটা একদম যেমন যখন মানে পুরোটা সেদ্ধ হবে না, হাফ যখন সেদ্ধ হবে তখনই আমাদের নামিয়ে নিতে হবে। আর দেখো, আমার গামলাটা যেহেতু একটু ছোট হয়ে গেছে এতটা চাউমিন ছাকার জন্য, তো আমি সেই জন্য একদম আস্তে আস্তে করছি। তারপর কড়াটাকে ভালোভাবে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর চাউমিনটাকে একটু ঠান্ডা জলে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর এই স্টেপটা তোমরা যদি ফলো করো তাহলে তোমাদের চাউমিনও দোকানের মতো একদম ঝরঝরে হবে। তো চাউমিনের মধ্যে একটু সাদা তেল মাখিয়ে রাখবে, মানে ঠিক যেমন আমরা মাছের গায়ে নুন হলুদ মাখাই, ঠিক সেই রকম একটু সাদা তেল নিয়ে পুরো চাউমিনটাই এরকম মাখিয়ে নেবে। দেখো, আমি এখনই চাউমিনটা হাত দিচ্ছি, পুরো একটা একটা ঝুড়ো ঝুড়ো, একটার সাথে একটা লেগে যাচ্ছে না। অনেকেই করে যারা যে চাউমিন যখন সেদ্ধ হয় তখন সাদা তেল দিয়ে দেয়, তো তখন দিয়ে কোনো কাজ হবে না। তোমরা নামিয়ে নেওয়ার পর তারপর গায়ে সাদা তেলটা মাখিয়ে দেবে, তাহলে কিন্তু খুব ভালো টেস্ট হয়, একদম দোকানের মতো। আর তারপর এদিকে দেখো, আমি গাজর আলুটা প্রথমে দিয়ে দিয়েছি ভাজার জন্য, তারপর ক্যাপসিকাম আর পেঁয়াজটা দেবো। আলুটা আর গাজরটাই যেহেতু একটু শক্ত, গলতে দেরি হয়, তাই এইগুলোই আগে তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর তোমাদের তো একটা কথা বলাই হয়নি, তেল দিয়ে আমি দুটো শুকনো লঙ্কা দিয়েছিলাম, তারপর এই সব সবজিগুলো ভাজছি। শুকনো লঙ্কার একটা সুন্দর ফ্লেভার, যেটা চাউমিনের মধ্যে পেলে তোমাদেরও খুব ভাল লাগবে, আর আমাদের এখানেও সবার খুব ভাল লাগে। তবে লঙ্কাটা তো পরে তোমরা ফেলে দেবেই, তবে একটা ফোড়নে শুকনো লঙ্কা দেবে। তো এবার দেখো, আমি কিছুটা পেঁয়াজ কাটা এখানে ভাজাই দিয়ে দিলাম, আর কিছুটা পেঁয়াজ রেখে দিলাম চাউমিনের ওপরে ছড়াবো বলে। শসা, পেঁয়াজ, সস সব কিছু দিয়ে চাড়াবো। আর দেখো, তারপর আমি নুন হলুদ আর একটু গোলমরিচ গুঁড়ো দেবো, সেটা এখন নয়, একটু পরে। আর চাউমিনে কিন্তু আমি একটা চাউমিন মশলা দিই, তো তোমরা যদি সেই মশলাটার রেসিপি জানতে চাও তাহলে কিন্তু আমায় কমেন্ট করে জানিও, আমি সেই মশলাটার রেসিপি দেখাবো তোমাদের। আর এই যে তারপর সব সবজি ভাজার পর আমি ডিম দিয়ে দিলাম, আর ডিম দিয়ে নেওয়ার পর অল্প অল্প করে চাউমিন দিয়ে সবজির সাথে আমি মেশাচ্ছি এদিকে। আর সাথে দিয়েছি গোলমরিচ গুঁড়ো আর ওই আমার ঘরে বানানো চাউমিন মশলাটা। দেখেছো চাউমিনটা দেখতেই কত সুন্দর হয়েছে, খেতে তো নিশ্চয়ই
খুব ভালো হবে। তোমাদের দাদাভাইকে এমনি আমি একটু তুলে দিয়েছিলাম যে নুনটা ঠিক আছে কিনা দেখার জন্য, তো ও বললো হ্যাঁ একদম পারফেক্ট আছে। আর তোমরাও যদি এইভাবে বানাতে চাও তাহলে কিন্তু খুব সহজেই তোমাদেরও পুরো দোকানের মতো চাউমিন তোমরা বাড়িতেই কিন্তু এইভাবে বানিয়ে ফেলতে পারবে। আর গরম গরম হয়ে গেছে, তোমাদের দাদাভাইকে বললাম একদম গরম গরম হয়ে গেছে, গরম গরমই খেয়ে নাও। আর আমি 9টার পরেই চাপিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়, মানে 10টার মধ্যে যাতে হয়ে যায়, 10টায় তো খাই। আর এখন বাজে ওই 10টা বাজতে 5 মিনিট বাকি এরকম আর কি। তো এই যে পুরো কড়াই ধরে একদম ঢেলে তোমাদের দাদাভাইকে দিয়ে দিলাম। আর এরপর আমি ডেকোরেশন করে দিলাম শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর সস দিয়ে। তো তোমাদের দাদাভাইয়ের তো ভীষণ ভালো লেগেছে খেতে, আর আমারও খুব ভালো লেগেছে। তারপর একটু ফ্রেশ হয়ে তারপর আমি খাওয়া দাওয়া করলাম। আর আমাদের এই চাউমিনের রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এটা কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। চাউমিনে তোমরা যদি একটু গোলমরিচ গুঁড়ো দাও না, তাহলে কিন্তু টেস্টটাও একদম অন্য লেভেলের হয়। তো ব্যাস, ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, একটা লাইক করে দিও। আর যদি পেজ থেকে দেখো অবশ্যই আমাদের পেজটাকে ফলো করো, আর কমেন্টে আমাকে জানাও যে এই রেসিপিটা তোমাদের ঠিক কেমন লেগেছে। আর যদি আমাকেও কোনো তোমাদের অ্যাডভাইস দেওয়ার থাকে তোমরা কিন্তু সেটাও দিতে পারো। তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখো অবশ্যই পেজটাকে ফলো করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের